আনসারুল্লাহ বাংলা জঙ্গি যে তার প্রধান সেই টিমের প্রধান হচ্ছে জসিমউদ্দিন রহমানি। ভারতের বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি দিতে শোনা যায়। আর এই জসিমউদ্দিন রহমানির বই কোথা থেকে মিলল? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি তার কাছে কিন্তু এই জসিমউদ্দিন রহমানির বই মিলেছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আমি পার্থর কাছে যাব যে বাংলায় জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ। পার্থ, একেবারে দেখো, এবং জসিমউদ্দিন রহমানের সম্পর্কে তুমি যে কথা বললে তার পাশাপাশি বলি 2013 সালে এই আনসারুল্লাহ বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তার প্রধান জসিমউদ্দিন রহমানি তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় কিন্তু হাসিনা সরকার ছিল এবং সম্প্রতি একেবারে হাসিনা সরকারের পতনের পর জসিমউদ্দিন রহমানি তিনি কিন্তু জেল থেকে বেরিয়ে আসেন। জেল থেকে তাকে বের করে নিয়ে আসা হয় এবং তার পরবর্তী তার একাধিক বক্তব্য, সেই বক্তব্যগুলো সামনে আসছে এবং সেক্ষেত্রেই আনসারুল্লাহ বাংলা টিমের বা AQIS যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে সেখানে কিন্তু তাদের ঘাঁটি গাড়া এবং তাদের সংগঠনের জন্য এই নিষিদ্ধ সংগঠন সেটার জন্য একেবারে অনেককেই মগজ ধোলাই করা এবং পশ্চিমবঙ্গে একেবারে স্লিপার সেল তৈরি করা। এখানেই ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে যে পশ্চিমবঙ্গে যেরকমভাবে জঙ্গিদের ঘাঁটিতে এটা তৈরি করা তারা পরিকল্পনা করে ফেলেছিল রীতিমতো, সেই ক্ষেত্রে থেকে কিন্তু পরবর্তী তাদের প্ল্যান পরিকল্পনা কী রয়েছে এটা জানাটা অত্যন্ত প্রয়োজন। কারণ হচ্ছে যে এদের পরবর্তী প্ল্যান পরিকল্পনা সম্পর্কে জানা না গেলে এর জ্বর আরও কতদূর পর্যন্ত রয়েছে সেটা জানা সম্ভব না। সেই কারণে অসম STF তারা কিন্তু যাদেরকে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারির পর বেঙ্গল STF এর টিম তারাও কিন্তু অসমে গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে তারা এদের সঙ্গে কথা বলে এদের পরবর্তী কোনো প্ল্যান রয়েছে কিনা, পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে। কিন্তু বাংলায় মূলত আনসারুল্লাহ বাংলার যে তাদের যে মতাদর্শ সেটাকে নিয়ে একেবারে যুব সমাজকে মূলত মুর্শিদাবাদের যে জায়গা হরিহরপাড়া সেই জায়গাতে একেবারে তারা প্ল্যান করে ঘাঁটি কেড়ে সেখানে তৈরি করে ফেলেছিল। যে একটা হচ্ছে সম্প্রতি খোলা হয়েছিল মাদ্রাসা, সেই মাদ্রাসার আড়ে কার্যত আব্বাস আলী সে মগজ ধোলাই করত এবং সেইখান থেকে কিন্তু এই মগজ ধোলাই করে একেবারে যুব সম্প্রদায়কে এই সন্ত্রাসবাদী সংগঠনের মধ্যে নিয়ে এসে তাদের যে কার্যকলাপ, তাদের দেশ বিরোধী যে কার্যকলাপ সেইখানে নিযুক্ত করার তাদের একটা টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল এবং সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতো। যেমন আব্বাস আলী সে বলতো পড়াতো বা তার সঙ্গে মিনারুল শেখ সে হচ্ছে পাম্পের মিস্ত্রি হিসাবে এলাকায় পরিচিত ছিল। তারাই যে এইরকম একটা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়েছে কেউ হয়তো ঘুণাক করে ভাবতে পারেনি। কিন্তু এনাদের যে কার্যকলাপ সম্পর্কে যেমনটা গোয়েন্দাদের হাতে উঠে আসছে, একের প্রায় তথ্য উঠে আসছে, সেটাকে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলছে গোয়েন্দাদের কপালে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার শাখা সংগঠনের এই আনসারুল্লাহ বাংলা টিম, তার প্রধান জসিমউদ্দিন রহমানি। আর এই জসিমউদ্দিন রহমানির লেখা বই কোথা থেকে উদ্ধার হচ্ছে? মুর্শিদাবাদের ধৃত জঙ্গি আব্বাস আলীর বাড়ি থেকে। অর্থাৎ মুর্শিদাবাদের ধৃত জঙ্গির যে বাংলাদেশ যোগ তা আরো জোরালো হচ্ছে এবং আরো যে খবর পাওয়া যাচ্ছে যে হরিহরপাড়ার আব্বাস আলীর বাড়ি থেকে উদ্ধার জসিমউদ্দিন রহমানির বই। ধৃত যে আরো দুই জঙ্গি অর্থাৎ নূর ইসলাম মন্ডল ও মুজিবুর রহমানও এসেছিল মুর্শিদাবাদে। আব্বাস ও মিনারুলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল এই দুই জঙ্গি। আর বাংলায় জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ। আর সূত্র মারফত আরো যে খবর পাওয়া যাচ্ছে যে মাদ্রাসার আড়ালে চলছিল মগজ ধোলাই।